মমতা বন্দ্যোপাধ্যায়দের মতো লোকজন থাকলে নাম ডিলিট হয়। তার কারণ এরা চায় এদের নাম ডিলিট হোক, এদের সম্পদ থেকে শুরু করে এরা নাগরিক কোনো সুযোগ সুবিধা যাতে না পায় সেটা এনশিওর করে দিয়ে গেছেন কে? মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়দের দল, এই তৃণমূল কংগ্রেস। সেই জন্য বলেছিলাম এই হারামখোরদের একটা ভোট নয়, এই হারামখোরদের পার্টি যদি অস্তিত্ব থাকে তাহলে সাধারণ মানুষের নাগরিক অস্তিত্ব থাকবে না। আমি ভোটের আগে বলেছিলাম যে তৃণমূলকে ভোট দেওয়া মানে সেটা হবে হারাম ভোট, বলেছিলাম তো। কেন বলেছিলাম? এই রাজ্যে এই দেশে বিজেপিকে আটকাতে আপনারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিন। আর আজকে 1.5 মাস হলো পার্টিটা ক্ষমতায় নেই, রাজ্যে ক্ষমতায় নেই, মোহাম্মদ সেলিমের এগেনস্টে ভোটে জিতে আজকে তৃণমূলের পক্ষে ভোট নিয়ে সে কোথায় চলে গেছে? বিজেপির নেতার বাড়িতে গিয়ে নিজের সম্পদ বাঁচাতে চলে গেছে। তাহলে এই হারামখোরদের ভোট দেওয়া ঠিক হয়েছিল? না, ঠিক হয়নি। এই হারামখোরদের আমাদের সর্বপ্রথম কাজ এই অঞ্চল সহ গোটা পশ্চিমবঙ্গে এরকম যত হারামখোর রয়েছে সেই হারামখোরকে আইডেন্টিফাই করা। কেন এ কাজ করতে হবে? তার কারণ এরাই তো বিজেপিকে পথ দেখিয়ে নিয়ে এসছে। যতদিন লাল ঝান্ডা ছিল ততদিন এই লাল ঝান্ডার পার্টি থাকাকালীন আপনারা কোনোদিন ঈদ, কোরবানি কোনো কিছু করতে কোনো সমস্যায় পড়তে হয়েছিল? পড়তে হয়নি। আচ্ছা, এবারে আজকে যারা এসছেন এখানে যতজন উপস্থিত, একবার হাত তুলুন তো কতজনের নাম ডিলিট হয়েছে? অনেক হাত উঠেছে, হাত নামান। আচ্ছা, আপনাদের এবার হাত তুলুন, মানে আপনাদের বাড়ির অথবা কোনো আত্মীয় স্বজনের কতজনের নাম ডিলিট হয়েছে একবার হাত তুলুন তো। তাহলে এত মানুষের, অর্থাৎ প্রায় প্রতিটি মানুষের হয় নিজের বাড়ির কারোর নাম ডিলিট হয়েছে, না হলে কোনো আত্মীয়র নাম ডিলিট হয়েছে। আচ্ছা, এবার হাত তুলুন এখানে কতজন এনুমারেশন ফর্ম ফিল আপ করেছেন এবারে? সবাই। তার কারণ কি? এবার এনুমারেশন ফর্ম যখন ফিল আপ করেছিলেন আপনাদের কি বলা হয়েছিল? বলা হয়েছিল 2002 সালে আপনার নিজের নাম অথবা আপনার কোনো আত্মীয়ের নাম ছিল কি ছিল না, এইটা ফর্ম ফিল আপ করতে হয়েছিল এবং লিঙ্ক দেখাতে হয়েছে। আচ্ছা, 2002 সালের সাথে তো তুলনা করছে। আচ্ছা, 2002 সালে কাউকে এনুমারেশন ফর্ম ফিল আপ করতে হয়েছিল? কেউ হাত তুলুন তো। কাউকে করতে হয়নি, কেউ একটাও হাত উঠবে না। তার কারণ কি? তার কারণ 2002 সালে কোন পার্টি ক্ষমতায় ছিল? এই লাল ঝান্ডা ক্ষমতায় ছিল। 2002 সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম কি ছিল? বুদ্ধদেব ভট্টাচার্য। আচ্ছা, 2002 সালে এই যে এখানে অনেক বয়স্ক মানুষ বসে আছেন, একজনের নাম ডিলিট হয়েছিল এখানে বসে থাকা কারোর নাম? একটা হাত তুলুন দেখি। এখানে অনেক বয়স্ক মানুষ। চাচা, আপনার নাম ডিলিট হয়েছিল? হয়নি। কারোর নাম ডিলিট হয়নি। তাহলে 2002 সালের সাথে 2026 সালে কি পার্থক্য হলো? পার্থক্য এটাই, 2002 সালে লাল ঝান্ডা ক্ষমতায় ছিল, একজনের নাম ডিলিট হয়নি। আর 2026 সালে মুসলমানদের রক্ষা করতে হয়ে মমতা ব্যানার্জি এলো আর হাজারে হাজারে লাখে লাখে নাম ডিলিট হলো। কেন হলো? তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন, তৃণমূল চেয়েছিল, তাই নাম ডিলিট হয়েছে। যদি তৃণমূল না চাইতো নাম ডিলিট হতো না। কেন এই কথা বলছি? কালকে অনেকে বলতে পারেন না 2002 সালে এরকম ভাবে তো হয়নি, 2026 সালে হয়েছে। 2026 সালে যেমন পশ্চিমবঙ্গে হয়েছে, আরেকটি রাজ্য, দক্ষিণের রাজ্য কেরালা, সেখানেও হয়েছিল।
কিন্তু দক্ষিণের রাজ্যে আবার লাল ঝান্ডা ক্ষমতায় না এলেও এসআইআরটা যখন হয়েছিল তখন লাল ঝান্ডা ক্ষমতায় ছিল। 2026 সালে এসআইআর এর সময় কেরলে একজনের নামও ডিলিট হয়নি, এভাবে লক্ষ লক্ষ মানুষের নাম কিন্তু ডিলিট হয়নি। তাহলে কি বুঝলেন? যদি লাল ঝান্ডা থাকে তাহলে নাম ডিলিট হয় না, আর লাল ঝান্ডা না থাকলে মমতা বন্দ্যোপাধ্যায়দের মতো লোকজন থাকলে নাম ডিলিট হয়। তার কারণ এরা চায় এদের নাম ডিলিট হোক, এদের সম্পদ থেকে শুরু করে এরা নাগরিক কোনো সুযোগ সুবিধা যাতে না পায় সেটা এনশিওর করে দিয়ে গেছেন কে? মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়দের দল, এই তৃণমূল কংগ্রেস। সেই জন্য বলেছিলাম এই হারাম খোরদের একটা ভোট নয়, এই হারাম খোরদের পার্টি যদি অস্তিত্ব থাকে তাহলে সাধারণ মানুষের নাগরিক অস্তিত্ব থাকবে না। কিন্তু আমাদের লড়াই আবার নতুন করে শুরু হয়েছে। ও দলটার চ্যাপ্টার উঠে গেছে, এখন লড়াই হচ্ছে প্রতিটি মানুষের নাম আবার ভোটার তালিকায় তোলা। কিন্তু কিছু অসুবিধা দেখা গেছে। অসুবিধা কি? প্রথম, উনি যখন এই এসআইআর চলছিল, সেই এসআইআর চলাকালীন প্রথম যে মামলাকারী সে হচ্ছে, আপনারা সকলেই জানেন, মুস্তারি বানু। মুর্শিদাবাদের এক লাল ঝান্ডার নেত্রী, সেই মুস্তারি বানু গিয়ে মামলা করল। মামলা ভালো চলছিল, অল অফ দ্য সাডেন আরো অনেকেই মামলা করেছেন, একটার পর একটা মামলা বাড়ছিল। সবাই নাগরিক অধিকারকে এনশিওর করতে চাইছিলেন, ভোটার অধিকার এনশিওর করতে চাইছিলেন। ও দেখলো, মমতার দেখলো হাওয়া খারাপ, ঢুকে গেল নিজে। আপনারা দেখেছেন ওই শাড়ি পরে গলায় কালো একটা চাদর জড়িয়ে চলে গেলেন সুপ্রিম কোর্ট। এলাকায় এলাকায় তার ছবি টাঙানো হলো। কি বলা হলো? যে মানুষের নাগরিক অধিকার নাকি এনশিওর করতে চলে গেছেন মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্ট। তুমি কত বড় উকিল হে, লাখ লাখ কোটি কোটি টাকার উকিল দাঁড় করিয়েছ, তারা পারলো না, তোমাকে যেতে হলো। তুমি গিয়ে কি বলেছ সবাই বোঝে। ওটা দেখার পরে আদালতের কি মনে হলো? মনে হলো রাজ্য সরকারের সাথে ইলেকশন কমিশনের লড়াই রয়েছে। এই লড়াই যেই দেখলো তখন সুপ্রিম কোর্টের বিচারপতিরা 700 বিচারক নিয়োগ করে দিল। এই 700-র মধ্যে 500 বিচারক আমার রাজ্যের, আর 200 বিচারক পাশের দুটো রাজ্যের। উড়িষ্যার বিচারক, সে বাংলা ভাষায় কি বুঝবে? 2002 সালের যে লিস্ট সেটা বাংলার লিস্ট। এই 700 জন বিচারকের মুখ পশ্চিমবঙ্গের কোনো মানুষ দেখতে পেল না। তারা আপনারা যে ডকুমেন্ট জমা দিয়েছিলেন, কেউ 10টা, কেউ 15টা, কেউ 20টা নোটিশে গিয়ে নোটিশ পাওয়ার পরে হিয়ারিং এর ডকুমেন্ট জমা দিয়েছিল। এই 20টা ডকুমেন্টের মধ্যে এই মমতা ব্যানার্জির অ্যাডমিনিস্ট্রেশন, আপনারা বিডিও অফিসে জমা দিলেন। বিডিও অফিস কার ছিল? বিডিও অফিস ছিল মমতা ব্যানার্জির। তখন বলতেন পাড়ার ক্লাব থেকে নবান্ন পর্যন্ত সব আমাদের। বিডিও অফিসও আপনার ছিল। বিডিও অফিসে যে কর্মীদের দিয়ে ডকুমেন্ট আপলোড করালেন, যেটা সব থেকে রিলিভেন্ট ডকুমেন্ট, সেটার বদলে সব থেকে ইররিলেভেন্ট ডকুমেন্টটা আপলোড করে দিল। বিচারকরা দেখলো, তারা ঘরে বসে দেখবে, স্বাভাবিক। সেই বিচারকদের কাছে কোনো হিয়ারিং এর সুযোগ নেই। মোস্ট ইররিলেভেন্ট ডকুমেন্ট দেখলেন, নাম ডিলিট হয়ে গেল। এই বিচারক নিয়োগ তো হতোই না। আগে কি ছিল? আইনে কি বলা আছে? রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টে বলা আছে যে প্রথমে ইআরও দেখবে, ইআরও থেকে যদি নাম কেটে যায় ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার অর্থাৎ ডিএম দেখবে, ডিও দেখবে, তারপরে যদি নাম কেটে যায় সিও দেখবে। যদি আজকে যদি সেই আইন থাকতো, সেই আইন মোতাবেক হতো, তাহলে আজকে আপনারা যারা এখানে হাত তুলছেন তাদের কারোর এইসব এই ট্রাইব্যুনাল কিচ্ছু করতে হতো না। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে যেতেন, পলাশধারা যেত, এই যে ঝান্ডা দেখছেন,
ঝান্ডার ডান্ডাটা মোটা করতো, গিয়ে ওই বারাসাতে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসের সামনে এই রইল ঝান্ডা, না নাম তুলবে কি তুলবে না, বলতার নাম উঠে যেত। এই ঝান্ডার ডান্ডা মোটা করলে নাম উঠে যেত। এই সমস্ত কিছু করলো কে? এই মমতা ব্যানার্জি। কে দরকার ছিল? তুই আজ ওকালতি করতে কেন যাচ্ছ না? তুমি আজকে তুমি নিজের মামলা লড়তে কেন যাচ্ছ না? সেদিন ওকালতি দেখাতে এসছিলে। এই মানুষগুলোকে, লাখো লাখো মানুষগুলোকে বিপদে ফেলে আজকে তুমি বাড়িতে চুপচাপ বসে আছো। এখানে বিজেপির হাতে ক্ষমতা তুলে দিয়ে তুমি বাড়িতে চুপচাপ বসে আছো, এত মানুষকে বিড়ম্বনায় ফেলে। আমাকে কালকেই একজন বিচারপতির পিএ সে ফোন করেছে, তার স্বামীর নাম ডিলিট হয়ে গেছে। ফোন করেছে যে স্যার, আমাদের পাড়ায় থানা থেকে এসছে লোক, এসে বলছে যে যাদের যাদের নাম ডিলিট হয়ে গেছে তাদের লিস্ট দাও। কি করব? আমি বললাম লিস্ট দাও মানে? থানা থেকে এসে আবার কিসের লিস্ট চাইবে? জিজ্ঞাসা করুন কিসের জন্য। আবার গেছে, জিজ্ঞাসা করেছে যে কিসের জন্য, তা বলছে না আমাদের উপর থেকে একটা এইসব লিস্ট পাঠাতে হবে। আমি বললাম সেই কাগজটা দেখতে চান? বলছে কোনো কাগজ টাগজ দিচ্ছে না। এইরকম অবস্থা তৈরি হয়েছে। তাহলে এই অবস্থার জন্য দায়ীকে মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই অবস্থা থেকে আমাদের বেরোতে হবে। আমরা চেষ্টা করছি যে শুধুমাত্র ট্রাইব্যুনাল, যারা আমরা অ্যাপিল করেছি সেই ট্রাইব্যুনাল যাতে জেলা স্তরে হয়, টাইম বাউন্ড ম্যানারে যাতে প্রত্যেকের অ্যাপিল ডিসপোজড অফ। তার কারণ এখন কিছু জনের যাদের অত্যন্ত জরুরি, তারা কিছুজন হাইকোর্টে যাচ্ছে, কয়েকজনের অর্ডার হচ্ছে, সেই অর্ডারের সাপেক্ষে ট্রাইব্যুনাল নিচ্ছে। প্রতিদিন ট্রাইব্যুনালের ডিসপোজাল রেট 30 to 50 বা 60 এক একটা ট্রাইব্যুনাল। এই রেটে যদি চলতে থাকে আগামী 20 বছর 30 বছর ট্রাইব্যুনালে সময় লেগে যাবে। এইভাবে তো চলতে পারে না। আমরা যাতে আদালতে চেষ্টা করছি যাতে ব্লক ভিত্তিক বা সাব ডিভিশন ভিত্তিক ট্রাইব্যুনাল হয়। আমরা এই দাবি করছি যে অন্তত পক্ষে ব্লক না হলে সাব ডিভিশন ভিত্তিক ট্রাইব্যুনাল তৈরি করা হোক। টাইম বাউন্ড ম্যানারে আগামী 2 মাস 4 মাস 6 মাসের মধ্যে সকলের নাম যাতে ভোটার লিস্টে আবার উঠে যায় তার ব্যবস্থা করতে হবে। আর একটা কথা অনেকেই ভুলে যাচ্ছেন যে এই যে এসআইআর হয়েছে সেটা রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টে, এর সাথে সিটিজেনশিপ অ্যাক্টের কোনো প্রকার সম্পর্ক নেই। হ্যাঁ, ভারতের নাগরিকই ভারতের ভোটার হবে, তার মানে এই নয় যে ইলেকশন কমিশন ওই ভোটার লিস্ট তৈরি করার সময় আপনার নাগরিকত্ব যাচাই করে দেখবে। আর নাগরিকত্ব যাচাই করে দেখলেও এই অঞ্চলের মানুষ, এই শাসন অঞ্চলের মানুষ, বারাসাত 1 এবং 2 এর মানুষ বছরের পর বছর তাদের বাপ আছে এই অঞ্চলে, দাদু আছে এই অঞ্চলে, তার বাপ এই আছে এই অঞ্চলে, তাদের কবর রয়েছে, অথচ আপনি তাদের নাম ডিলিট করে দিলেন। তাদের আজকে ভোটার হিসেবে তারা ভোট দিতে সমর্থ হলো না। এই লাখো লাখো মানুষকে তাদের প্রত্যেকের নাম আবার উঠাতে হবে।